আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখেন এই জায়গায় ইলশেবাড়ি থেকে মাছ আসছে, কিন্তু আজকে কিন্তু শুধু ইলিশ আসছে তা না। ইলশেবাড়ি এখন অনেক মাছ বিক্রি শুরু করছে। ইলিশের পাশাপাশি বোয়াল, চিংড়ি, পাবদা, পোয়া, রূপচাঁদা, পাঙ্গাস, কাতল, রুই, ট্যাংরা, কোরাল, আইড়, এই ধরনের যত মাছ আছে এগুলো পাওয়া যায়। তা আমি জিজ্ঞেস করছিলাম যে রূপচাঁদা কোন জায়গার থেকে আসে, বলে রূপচাঁদা চিটাগাং থেকে কালেক্ট করি, বাকিগুলা নদীর মাছ। ঠিক আছে, নদীর মাছ যদি হয় তাহলে তো ভালো। এটা তো জাহিদ আজকে আমাদের জন্য মাছ পাঠাইছে। এই মাছগুলো আমরা কিনি নাই, এই মাছগুলো জাহিদ পাঠাইছে অনেক দিন পরে। মানে অনেক দিন হয়েছে আমরা জাহিদের কাছ থেকে মাছ কেনা হয় না। সেই ওই যে একবার কিনলাম, যে মনে আছে আপনাদের, চাঁদপুর গিয়ে, এরপরে আর মাছ কেনা হয় নাই। তো জাহিদ আজকে আমার জন্য এটা গিফট পাঠাইছে, বলছে যে এটা গিফট আপনারা, আমি শুরু করলাম। তাই বললাম আচ্ছা ঠিক আছে, দেখি। তো আপনাদেরকে একটু দেখাই দিই। চিংড়ি খাবা তুমি? চিংড়ি আছে তো এটার মধ্যে, এটার মধ্যে চিংড়ি আছে। দেখি এটার মধ্যে কি কি মাছ আছে, আমরা একটু দেখব। মাছের দামগুলোও আপনাদেরকে জানাবো। আমরা তো সাধারণত বাজার থেকে মাছ কিনি, বরিশাল থেকে মাছ কিনি, আপনারা দেখছেন। তো বরিশালে এই মুহূর্তে মানে যাওয়া হচ্ছে না, বা লাস্ট যে বরিশালে থাইকে আসলাম ওই টাইমটাতে আমরা মাছ তেমন একটা কিনি নাই বরিশালে। হ্যাঁ, ফাহিম চৌধুরী ভাই লেখছে কেন? ওরা তো ধরতে হইব। হ্যাঁ, ওই চৌধুরী লিখতে গেছিল, আল্লাহ জানে। যাই হোক, তো জাহিদ কি শুরু করছে জানো? এখন তো ইলিশের সিজন না। এই বুদ্ধি অবশ্য আমি দিয়ে আসছিলাম গতবার, যে আপনি ইলিশ যখন থাকবে না তখন আপনি ব্যবসা বন্ধ রাখেন কেন? বলে কি করব ভাই? আমি বললাম অন্য যা মাছ ঘাটে আসবে তাই সেল করা শুরু করবেন। বলে আমার নাম তো ইলশেবাড়ি। কি হয়েছে ইলশেবাড়ি? ইলিশ তো পাওয়া যায়, পাশাপাশি অন্য মাছ যেগুলো আছে ওগুলো ইয়া করবেন। এর মধ্যে অন্য মাছ আছে। হ্যাঁ, না না না, অন্য মাছও আছে। এই যে আয় হায়, এটা কি মাছ? নোনা ইলিশ, ইলিশের শুটকি। হ্যাঁ, নোনা ইলিশ। নোনা ইলিশের কেজি কত বিক্রি করে জাহিদ? এটা কিন্তু আমরা জানি না। নোনা ইলিশ ওই যে ইয়েতে হয়, চাঁদপুরে হয়। লিটন ভাই এই মাছ পাঠাইছে চাঁদপুর থেকে। হ্যাঁ হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, মাছ তাজা আছে। রূপচাঁদা, রূপচাঁদাটা চিটাগাঙের, কিন্তু রূপচাঁদাটা ফ্রেশ আছে। পোয়াও ফ্রেশ। পোয়াটা নদীর পোয়া, কিন্তু পোয়ার এই জায়গায় কিন্তু একটু দাম একটু বেশি, 850 টাকা কেজি পোয়া। নদীর পোয়া। চিংড়িগুলোও ভালো। চিংড়ি এই জায়গায়, এই নদীর এই সাইজের চিংড়ি 1650 টাকা কেজি বিক্রি করে। কোরাল, কোরাল, আরে বাবা মাশাল্লাহ, কোরালও তাজা আছে। কোরাল এটা কেজি 2-1 তো হবেই। হ্যাঁ, না 2 কেজি হবে, 2 কেজির বেশি হবে না। 1300 টাকা কেজি কোরাল। আচ্ছা, ইলিশও আছে। এই ইলিশগুলা খাইতে মজা। আস্তে করতে, এই আকাশ আস্তে করো, ফিহার গায়ে লাগতেছে। ইলিশ, আচ্ছা ইলিশ 2 পদের পাঠাইছে। হ্যাঁ আকাশ, দেখো 3 পিসে কেজি আছে আর 600 গ্রামের আছে। ওই যে 600 গ্রামের গুলো বড়। হ্যাঁ, ইলিশের দাম কিন্তু এখন একটু বেশি চলতেছে। ইলিশ 600 গ্রাম যেগুলা, এগুলা চলতেছে 2700 টাকা প্রতি কেজি। এই যে এটা 2700 টাকা প্রতি কেজি। এই যে বড়টা, এই বড় সাইজের আছে 4টা, আর ছোট ওই কেজিতে মানে 3টায় 1 কেজি হয়, বা 5টায় 2 কেজি হয়, এরকম আছে হচ্ছে 5 পিস। হ্যাঁ, মাছ ঢালো, দেখি একটু কি অবস্থা। পানি আছে, পানি সরাই ঢালো, নাহলে পানি থাকে যাবে। পানিগুলা নিয়ে নাও। ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ ইলশেবাড়ি। বছরে এরকম 2-1 বার আপনারা মাছ খাওয়ান, খুব ভালো লাগে। বাকি সময় আমরা আপনাদের কাছ থেকে মাছ কিনি, চাঁদপুরে যাই। হ্যাঁ, আমার কথা হচ্ছে সবাইকে ফ্রেশ খাওয়াবেন, তাইলেই হবে।
চিংড়ি মাছগুলো নড়তেছে না মা, চিংড়ি মাছগুলোর সাইজ সুন্দর। এখন কিন্তু চিংড়ির দাম একটু কম, কিন্তু নদীর চিংড়ির দাম খুব একটা কমে নাই, ঘেরের চিংড়ির দাম কমছে। রূপচাঁদা, আজকে রূপচাঁদা খাওয়া লাগবে। রূপচাঁদা খাবো না ইলিশ খাবো, যে কোনো একটা খাওয়া লাগবে আজকে। হ্যাঁ, তুমি চিংড়ি মাছ খাবে? রিটন ভাই, ভাবির শরীর বলে খারাপ আজকে একটু? বুঝতে পারছি। হুম। আচ্ছা, এই ইলিশগুলা দেখাও আকাশ, একটু ইলিশগুলা সাজাও তুমি। নোনাটা সরাই ফেলো, নোনা তো এর ভিতর ঢুকবে না। হ্যাঁ, নোনা, এইটা নোনা ইলিশ। ইলিশের যে শুটকি আছে না, সেই নোনা ইলিশ। চাঁদপুরে ইলিশের শুটকি হয়। ইলিশ দেখেন, এই যে বড় সাইজগুলা দেখাও আকাশ। এই যে এই ইলিশগুলা আপনারা পাবেন হয়েছে গিয়া মোটামুটি 600 গ্রাম 500 গ্রাম সাইজ। হ্যাঁ, এই ইলিশগুলা খাইতে মজা, কিন্তু এগুলার চেয়েও বেশি মজা হচ্ছে গিয়ে ওই যে ওইগুলা টেম্পো, আরও ছোট যেগুলা। আর এগুলা ডিরেক্ট চাঁদপুরের ইলিশ, কোনো মানে সন্দেহ নাই। আমি এই পর্যন্ত জাহিদের কাছ থেকে যখনই মাছ খাইছি, আমি মোটামুটি ছোট কোনগুলা দেখবে, এই ছোট ইলিশগুলা দেখাও আকাশ। এই যে ছোট ইলিশ, এইগুলা খাইতে মজা, এগুলা খুবই মজা, এগুলার স্বাদ। হ্যাঁ, এগুলা স্বাদ ঘ্রাণ, এগুলা বড় মাছের চেয়ে মজা। বড় মাছ তো শুধু দেখতে সুন্দর আর দামে বেশি, কিন্তু এগুলা খাইতে মজা। অনেক দিন ইলিশ খাই না, অনেক দিন হয়েছে ইলিশ খাই না, অনেক দিন। তাইলে মোটামুটি এই মাছগুলা জাহিদ আমাদেরকে পাঠাইছে, অনেক অনেক ধন্যবাদ। অনেক টাকার মাছ পাঠাইছে জাহিদ এখানে। হ্যাঁ, তো তবে আপনাদেরকে আমি জানাই দিলাম, আপনারা এখন থেকে যদি এই ধরনের কোনো মাছ কিনতে চান, আপনাদের যদি বাজেট ইস্যু না থাকে, মা ওইটা শুটকি, ওইটা খোলা যাবে না। বাজেট ইস্যু যদি না থাকে, আপনার যদি মনে হয় যে না আমি একটা নদীর কোরাল খাবো যেটা 1300 টাকা কেজি হবে, কোনো অসুবিধা নাই, তাহলে আপনারা জাহিদের কাছ থেকে অর্ডার করতে পারেন। এবং জাহিদের কাছে অর্ডার করতে গেলে অনেক ফেক পেজ আছে এখন মাছের। আপনারা অর্ডার করলে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডভান্স কোনো টাকা কিন্তু দেওয়া যাবে না, অ্যাডভান্স টাকা জাহিদ নেয় না। দ্বিতীয়ত আপনারা ভিডিও কল দিবেন, ভিডিও কলে জাহিদকে দেখবেন, জাহিদের মাছ দেখবেন। জাহিদের মাছ দেখে আপনার যদি পছন্দ হয় তখনই আপনি অর্ডার করবেন, যাই না শুই না বুঝে অর্ডার করবেন। শুধুমাত্র অর্ডার করলেন আর পরবর্তীতে বললেন যে ফাহিম ভাই সব দোষ আপনার, সেটা তো হবে না। হবে? তাইলে জাহিদেরও একই কথা, যে আপনারা আগে ফোন দিবেন, জানবেন, বুঝবেন, তারপরে কিনবেন। আমারও সেম কথা। কি আকাশ, তুমি কি বলো? হ্যাঁ, আকাশ আছে, লিটন ভাই আছে, হ্যাঁ, সবাই আমরা মাছ দেখতেছি। আর আপনারা নতুন নাম্বার দিছে? আচ্ছা, ইলশেবাড়ির হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ হয়েছে তাই না? আগের নাম্বার নাই ইলশেবাড়ির। আচ্ছা, কুরিয়ার খরচ আমাকে জাহিদ একটা লিস্ট পাঠাইছে, আমি আপনাদেরকে শর্টে বলে দিই। চাঁদপুরের রূপালী ইলিশের দাম, এইটা 1 কেজিতে, মানে 3টায় 1 কেজি যেটা হবে সেটা 1600 টাকা প্রতি কেজি। দাম কিন্তু মোটামুটি ভালো। 500 গ্রাম প্লাস যে মাছগুলো আছে, ওই যে একটু বড় সাইজের যে মাছ আছে, এগুলা 2700 টাকা প্রতি কেজি। এরপর 700-800 গ্রামের যে মাছ আছে, ওইটা এখানে আসে নাই, ওইটা পাওয়াও যায় নাই, ওইটা 3400 টাকা প্রতি কেজি। 900 থেকে 1 কেজির মাছ হচ্ছে 4000 টাকা প্রতি কেজি। মাছের দাম এখন মনে করেন স্কাই হাই, এই ইলিশের দাম 4000 টাকা কেজি। নদীর বোয়াল যদি খাইতে চান, চাষের বোয়াল না, বোয়াল চাষে হয়, হ্যাঁ, পাঙ্গাস হয়, বোয়ালও হয়, কিন্তু নদীর বোয়াল যদি আপনারা খাইতে চান তাহলে বোয়াল 1500 টাকা প্রতি কেজি, চিংড়ি 1650 টাকা প্রতি কেজি এই সাইজটা। পাবদা যদি আপনারা খাইতে চান তাহলে পাবদা 950 টাকা কেজি। না, দাম বলে দিছে, পাবদা 950 টাকা কেজি। পোয়া হচ্ছে ওই যে পোয়াটা দেখতে পাইতেছেন, এইটা 850 টাকা কেজি। রূপচাঁদা যেটা আছে এটা 1700 টাকা কেজি। হ্যাঁ, পাঙ্গাস, নদীর পাঙ্গাস 4 কেজি 5 কেজি 6 কেজি 7 কেজি 10 কেজি 15 কেজি পর্যন্ত হয়, ওর ওই জায়গায় পাওয়া যায় আর কি। ওইগুলো হচ্ছে 1200 টাকা প্রতি কেজি। আর নদীর কাতল যদি পাওয়া যায়, রুই যদি পাওয়া যায়, তাহলে 800 টাকা কেজিতে বিক্রি হয়।
অনলাইনে বিক্রি হয়, ওইখানে গেলে হয়তো সামান্য একটু কমে পাওয়া যাবে। মানে সরাসরি যদি চাঁদপুর বড় স্টেশনের বাজারে আপনারা যান, ট্যাংরা বিক্রি করে নদীর ট্যাংরা 1400 টাকা কেজি। কোরাল যেটা আমাদেরকে পাঠাইছে, এই সাইজের কোরাল 2 কেজি সাইজের কোরাল প্রতি কেজি 1300 টাকা বিক্রি হয়। আর আইর মাছ যদি পাওয়া যায় তাইলে সেটা বিক্রি হয় 1600 টাকা প্রতি কেজি। এখন দেখেন, আমার কাছে মনে হয় কি চাঁদপুরের মাছের দাম একটু বেশি। লিটন ভাই, আপনার কি মনে হয়? হ্যাঁ, চাঁদপুরের মাছের দাম একটু বেশি, মাছ তাজা আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনলাইনের মাধ্যমে পাঠায়। হ্যাঁ, আপনার যাওয়া লাগতেছে না। আপনি চাঁদপুরে গিয়া যদি আপনি চিন্তা করেন যে এই কটা মাছই আপনি কিনবেন, কিন্তু আপনি ঢাকা থেকে চাঁদপুর যাবেন, 2 দিন বাজার ঘুরবেন, তারপর কিনবেন, তারপর আনবেন। তো সেক্ষেত্রে আপনার যে কষ্ট হইতো এবং যে টাকা পয়সা খরচ হইতো, সেইটা বাইচে যায় আর কি অনলাইনে অর্ডার করলে। হ্যাঁ, তবে তার মধ্যে অনেক কাহিনী হয়, অনলাইনের অর্ডারের মধ্যে অনেক স্ক্যাম আছে। অনেক সময় টাকা নেয় মাছ দেয় না, এরকম পেজ বের হইছে। ইলশে বাড়ির নামে প্রতারণামূলক কয়েকটা পেজ বের হয়েছে, ইলিশ বাড়ি, ইলিশের বাড়ি, হ্যাঁ, নিউ ইলশে বাড়ি। তো ওইগুলাতে বিশ্বাস না কইরা আপনারা ওই জাহিদের কাছে ফোন দিবেন। আর জাহিদের পেজ কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক বড়। আগে যখন আমরা শুরু করছিলাম তখন মনে হয় 1,5-2 হাজার ফলোয়ার ছিল, এখন তো কয়েক লাখ। ঠিক আছে, জাহিদ কিন্তু ভালো ইলিশ বিক্রি করে জাহিদ ভালো সুনাম কামাইছে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি দেখছি প্রথমে তো আমার পাঠাইলো আর শামসাপুরে পাঠাইলো, এরপরে এখন দেখি মোটামুটি অনেক সেলিব্রিটিরাও জাহিদের কাছ থেকে মাছ নেয়। ঠিক আছে, এবং আমার কাছে কিন্তু অনেকে এই পর্যন্ত বলছে যে জাহিদের মাছ ভালো, হ্যাঁ, ইলিশ মাছ ভালো। হ্যাঁ, বিয়ে এই রিসেন্ট একটা বিয়ে খাইছি, সেই বিয়েতেও একজন বলছে যে ওই ওর কাছ থেকে মাছ আনি, চাঁদপুর মাছ ভালো। কিন্তু এইগুলা তো এখন পর্যন্ত আমরা খাই নাই বা দেখি নাই। এর আগে একবার পাঠাইছিল, সেটা অল্প মিক্স পাঁচমিশালি মাছ পাঠাইছিল জাহিদ একবার, মিক্স। তো সেটার কোনো দাম টাম ছিল না, সেটা বিক্রির জন্য না, কিন্তু এইগুলা বিক্রির উদ্দেশ্যে। ঠিক আছে, ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ ইলশে বাড়ি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ চাঁদপুর আসতেছি, আগামী ইলিশের সিজনে দেখা হবে নদীর উপরে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ।